আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে এসেছি আমরা খালিশপুরে, মহেশপুর উপজেলা খালিশপুরে। আর মহেশপুর উপজেলা কিন্তু ঝিনাইদহ জেলাতে, আপনারা সবাই জানেন মহেশপুর অনেক বড় একটা বৃহৎ একটা থানা এবং উপজেলা। তো এই খালিশপুর বাজারে কিন্তু ব্রিটিশ আমলে তৈরি ব্রিটিশদের নীলকুঠি, এলাকার প্রশাসনিক কার্যক্রম চালাতো এই নীলকুঠি থেকে। নীলকুঠি প্রতিষ্ঠিত হয়েছিল 1850 সালের আশেপাশে। এটি ব্রিটিশ শাসনামলে নীল চাষের অন্যতম কেন্দ্র হিসাবে কাজ করত। নীলকুঠির বয়স বর্তমানে প্রায় 175 বছর হতে চলেছে। এই নীলকুঠি তৈরি হয়েছিল ব্রিটিশদের নীল চাষের জন্য, যেটি ছিল তাদের অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষকদের জোর করে নীল চাষে নিযুক্ত করা এবং তার পরবর্তী শোষণের ইতিহাস আজও এলাকাবাসী এবং ইতিহাসবিদদের মনে রেখেছে। ব্রিটিশরা নীল চাষ করতে স্থানীয় কৃষকদের দমন নিপীড়ন করত। তারা জমিদারদের সাথে যুক্ত হয়ে কৃষকদের জোর করে নীল চাষ করাতো, যার ফলে অনেক কৃষক দরিদ্রর মধ্যে পড়েছিল। এর ফলে স্থানীয় মানুষের মধ্যে এক বিরাট ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এই নীলকুঠি আশেপাশে ব্রিটিশদের অত্যাচার এবং নীল চাষের শোষণ নিয়ে অনেক গল্প এবং ইতিহাস রয়েছে। বর্তমানে এই নীলকুঠি ঐতিহাসিক একটি স্মৃতিস্তম্ভ হিসাবে বিবেচিত হয়। যদিও এটি এখন অনেকটা ভগ্নপ্রায়, তবে এর ইতিহাস এবং স্মৃতি আজও অনেকের মনে চিরকালীন জায়গা করে নিয়েছে। শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই নীলকুঠি। ব্রিটিশরা কিন্তু এখানে অনেক কিছু করছে, অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই নীলকুঠির প্রতিটা দেয়ালে। এই প্রতিটা ইট কিন্তু সাক্ষী, শত শত বছর ধরে এই প্রতিটা ইট কিন্তু সাক্ষী হয়ে আছে ইতিহাসে, যে জমিদাররা এখানে কিভাবে থাকতো, কি খাবার খেত, কোন ধরনের ব্যবহার করতো তাদের এলাকার যারা চাষি ছিল নীল চাষি তাদের সাথে, এবং কি ধরনের ডিল করতো, সমস্ত কিছু সাক্ষী কিন্তু এই দেয়াল, প্রতিটা ইট, প্রতিটা স্থানের রড গুলো কিন্তু এইভাবে সাক্ষী হয়ে আছে। মানে কি বলবো, এখানে কি জমিদাররা বাতাস খেত, এটা ছিল হাওয়াখানা এক কথায়। এটা 2 তলা বিল্ডিং, আর এই 2 তলা বিল্ডিং মনে হচ্ছে যেন আমাদের এখনকার যুগের 4 তলা বিল্ডিং, এত উঁচু, মানে এক এক তলা 2 তলা সমান উঁচু। আর এইটা তো পুরো হাওয়াখানা মতো ছিল। সামনেই যেমন নদীতে কিন্তু জাহাজ কিনে নীল সরবরাহ করতো ব্রিটিশরা, এই সামনে নদী ছিল। আর বর্তমানে কিন্তু এই খালিশপুরের এই নীলকুঠির সামনেই প্রচুর হাট হয়। এই সব দিক বিবেচনা করেই কিন্তু নীল চাষের জন্য উপযোগী স্থান হিসাবে নির্বাচন করছিল এলাকার এই ব্রিটিশরা, এবং এখানে কিন্তু এই দালানটা তারা নির্মিত করেছিল। আমরা তো চোখে দেখি নাই, শুনেছি, পড়েছি, কিন্তু তার প্রতিচ্ছবি কিন্তু আমাদের চোখে ভাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।